২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে কান্না ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেদিন হ্যাটট্রিক করেও নিজের দল ফ্রান্সকে জেতাতে পারেননি তিনি। টাই ব্রেকারে ম্যাচটি জিতে নিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ঠিক ২ বছর পর আবারও সেই লুসাইলে আরও একটি ফাইনাল খেলেছেন এমবাপ্পে। কিন্তু এবার হতাশ হতে হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকাকে। আন্তঃমহাদেশীয় ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে নিজ দল রিয়াল মাদ্রিদকে জয়ী করেছেন তিনি। ২ বছর আগের সেই হারের কষ্ট ভুলে শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন এমবাপ্পে। এদিন ম্যাচে এমবাপ্পেকে হ্যাটট্রিকও করতে হয়নি। তার মুখে চ্যাম্পিয়নের হাসি ফোটাতে মাত্র এক গোলই যথেষ্ট ছিল। রিয়ালের হয়ে বাকি ২টি গোল করেছেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। গেল মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতায় সরাসরি ফাইনালে খেলতে আসে রিয়াল। অন্যদিকে কনকাফের চ্যাম্পিয়ন পাচুকা এসেছে প্লে অফ পর্ব পাড়ি দিয়ে। পাচুকার বিপক্ষে ম্যাচে গোলের শুরুটা করেন এমবাপ্পে। জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াস মিলে পাচুকার রক্ষণ ভাগের খেলোয়াড় ও গোলরক্ষককে বোকা বানান। শেষ পর্যন্ত ২ সতীর্থের সহযোগিতায় ৩৭ মিনিটে গোল করেন এমবাপ্পে। ম্যাচের ৫২ মিনিটে দ্বিতীয় গোল করেন রদ্রিগো। ২ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে গোলবারের উপরের কোণা দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এদিকে পাচুকার ম্যাচে ফেরার পথ বন্ধ করেন ভিনিসিয়াস। ৮৩ মিনিটে ডি বক্সের ভেতর রিয়ালের অধিনায়ক লুকাস ভাস্কেসকে ফাউল করেন পাচুকার ওসামা ইদ্রিসি। এতে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক নেন ভিনিসিয়াস। এতে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। অবশেষে স্বাচ্ছন্দ্যময় জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।